আসসালামু আলাইকুম। যারা 46তম বিসিএস লিখিত পরীক্ষা দেবেন ইংরেজি অনুবাদ বিদ্যায় এই পর্বে আপনাদের স্বাগত। নিউজ পেপার ভোকাবুলারি থেকে কিভাবে অনুবাদ করবেন, এটি হচ্ছে খুব কানেকটিভ, দৈনন্দিন ঘটনার সাথে খুবই সম্পর্কযুক্ত। কারণ আপনাদের যে অনুবাদটি আসবে সেটি খুব সাম্প্রতিক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই জন্য আপনারা এই যে পত্রিকার যে ভোকাবুলারি গুলো আছে, এখন সমস্ত পত্রিকা পড়ে আপনি সময় নষ্ট করার সময় কিন্তু আপনার হাতে থাকবে না। এই জন্য আপনারা কিন্তু খুব গোছালো কিছু অল্প কিছু ওয়ার্ড আছে, এই ধরনের শব্দ ভোকাবুলারি গুলো নিয়ে আপনারা অনুবাদ চেষ্টা করবেন, অনুবাদগুলো প্র্যাকটিস করবেন। আমি এই আমাদের পর্বগুলোতে কিছু কিছু প্র্যাকটিস করিয়ে দেবো, বাকিরা আপনারা আপনাদের খাতা কলমে করবেন ইনশাআল্লাহ। তো শুরু করি কথা না বাড়িয়ে। কিভাবে আসলে অনুবাদ করতে হয় একদম হাতে কলমে দেখিয়ে দেবো, যারা একদম নতুন তাদের জন্য খুব উপকার হবে। দেখেন আমাদের এই যে আজকের যে শব্দগুলো সেটা হচ্ছে, এই যে প্রথম শব্দ হচ্ছে অ্যাজ পার ডিমান্ড, চাহিদা অনুযায়ী। তারপর হচ্ছে অ্যাডভার্স ইম্প্যাক্ট, বিরূপ প্রতিক্রিয়া। এরপর হচ্ছে বায়োলেটারাল বিজনেস টাইস, তাহলে হচ্ছে দ্বিপাক্ষিক এই যে বাণিজ্য, এই টাইস মানে হচ্ছে সম্পর্ক বা বন্ধন। এরপর হচ্ছে ব্রিং ব্যাক ট্রান্সপারেন্সি, এই যে স্বচ্ছতা ফিরিয়ে আনা। হ্যাঁ, তারপর হচ্ছে ক্রোনোলজিক্যালি, ধারাবাহিক ভাবে। এরপর হচ্ছে ডিউটি অ্যান্ড কোটা ফ্রি অ্যাক্সেস, শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার। এরপর হচ্ছে ডিমান্ড ইমিডিয়েট, হচ্ছে অ্যারেস্ট, মানে তাৎক্ষণিক অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে আর কি, এরকম দাবি করা। হ্যাঁ, এরপর হচ্ছে ড্রাস্টিক্যালি ড্যামেজড, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এইগুলো একটু আপনারা লিখে নেবেন। এই ওয়ার্ডগুলো দিয়ে আসলে কোন ধরনের বাক্য হতে পারে, এরকম কয়েকটি বাক্য আমি লিখে রেখেছি। এই বাক্যগুলো কিভাবে ট্রান্সলেট করতে হয় আমি একদম হাতে কলমে কিভাবে এই বাক্যগুলো ট্রান্সলেট করা যায় সেই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। তো দেখেন কিভাবে শুরু করব। চাহিদা অনুযায়ী দ্রব্যমূল্যের যোগানের ঘাটতি বৃদ্ধি পেয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যখন একটি বাক্য ট্রান্সলেট করতে যাবেন তখন আপনাদের একদম বেসিক গঠন হচ্ছে এইটা মনে রাখবেন, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। কারণ বাক্যে শুরু করতে হবে সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট তারপর ভার্ব তারপর অবজেক্ট বা এক্সটেনশন যেটা আমরা বলি না কেন। তো এখানে চাহিদা অনুযায়ী দ্রব্যমূল্যের যোগানের ঘাটতি বৃদ্ধি পেয়েছে, তাহলে এই যে পুরো বাক্যটি, এটির ভিতরে আপনার সাবজেক্ট কোথায় আছে? সাবজেক্ট কিন্তু আপনার ইংরেজি বাক্য দেখলে আমরা বুঝতে পারি যে প্রেপোজিশনের আগে থাকে, কিন্তু বাক্যে যার সম্পর্কে বলা হয় সেই সাবজেক্ট। তাহলে এখানে দেখেন চাহিদা অনুযায়ী দ্রব্যমূল্যের যোগানের ঘাটতি, তাহলে এখানে কিন্তু দ্রব্যমূল্যের কথা বলছে না, যোগানের কথা বলছে না, ঘাটতির কথা বলছে, অর্থাৎ দ্রব্যমূল্যের যোগানের ঘাটতি। তাহলে ঘাটতিটা মূল কথা এখানে, তাহলে ঘাটতিটা হচ্ছে এই বাক্যে সাবজেক্ট। তাহলে ঘাটতিটা আমরা একটু লিখি, তাহলে দা শর্টেজ, দা শর্টেজ, শর্ট, এই যে শর্টেজ, এই যে নাউন, এজি নাউন, এই নাউনের একটি ভিডিও আমাদের প্লেলিস্টে আছে, আপনারা দেখে নেবেন যাদের বুঝতে কষ্ট হয়। দা শর্টেজ, তাহলে শর্টেজ কিসের শর্টেজ? এই যে দ্রব্যমূল্যের যোগানের, তাই না? তাহলে দ্রব্যমূল্যর যোগান আমরা দেখি, তাহলে দা শর্টেজ অফ, এই যে র বা এর ষষ্ঠী বিভক্তি, এই জন্য এখানে অফ ব্যবহার করলাম, অফ। তাহলে দ্য শর্টেজ অফ এই যে কমোডিটিস, হ্যাঁ, দ্য শর্টেজ অফ কমোডিটিস সাপ্লাই, কমোডিটিস সাপ্লাই, তাহলে দ্য শর্টেজ অফ কমোডিটিস সাপ্লাই, তার মানে কি ঘাটতি, কমোডিটি দৈনন্দিন যে যোগানের যে ঘাটতি এই যে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না, হ্যাজ ইনক্রিজড, এই যে অফের আগে এইটা প্রেপোজিশন, এটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এখানে কি হলো, হ্যাজ ইনক্রিজড, এই যে হ্যাজ প্লাস ভিতরি ইনক্রিজড, সিআরই ইনক্রিজড, এই যে হ্যাজ ইনক্রিজড। এখন বাকি থাকলো হচ্ছে চাহিদা অনুযায়ী, তাহলে চাহিদা অনুযায়ী কি, এই যে অ্যাজ পার ডিমান্ড। এখন তাহলে এই ঘাটতি বৃদ্ধি পেয়েছে, অ্যাজ পার ডিমান্ড এখানেও ব্যবহার করতে পারি, অ্যাজ পার ডিমান্ড এখানে বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারি। আপনি আপনাদের সুবিধা মতো আমি এখানে লিখে দিচ্ছি, অথবা এখানে আমরা বলতে পারি অ্যাজ পার ডিমান্ড দ্য শর্টেজ অফ কমোডিটি সাপ্লাই হ্যাজ ইনক্রিজড, এখানেও লিখতে পারি। তাহলে এইটা এই যে এখানেও লিখতে পারবেন, এখানেও লিখতে পারবেন। তাহলে এইটি গেল আমাদের প্রথমটি। পরেরটি আছে পলিথিন ব্যাগের ব্যবহার পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তাহলে পলিথিন ব্যাগের ব্যবহার, এখানে কি পলিথিন ব্যাগের কথা বলছে? কিন্তু তা না, এখানে বলছে কি পলিথিন ব্যাগের ব্যবহার। তাহলে এই যে দা ইউজেস, এখানে আমি লিখি দা ইউজেস অফ পলিথিন ব্যাগস, তাই না? এই যে পলিথিন ব্যাগস, এটা হচ্ছে ওই হবে, হ্যাঁ। আচ্ছা, দা ইউজেস অফ পলিথিন ব্যাগস, এই যে তাহলে এই যে পলিথিন ব্যাগের ব্যবহার, তাই না?
এই যে সৃষ্টি করছে, এই যে করার, কন্টিনিউয়াস করছে, এই জন্য এটা কি বলবো আমরা, কন্টিনিউয়াস টেন্সে করি। ইজ ক্রিয়েটিং, সৃষ্টি করা, ইজ ক্রিয়েটিং, এই যে ক্রিয়েটিং করছে, কি ক্রিয়েট করছে, বিরূপ প্রতিক্রিয়া, এই যে অ্যাডভার্স ইম্প্যাক্ট। তাহলে অ্যাডভার্স ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট কিসের উপরে, এই যে পরিবেশের উপর, অ্যাডভার্স ইম্প্যাক্ট অন, এই যে পরিবেশ, তাই না, এনভায়রনমেন্ট, এই যে পরিবেশের উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এই যে এইভাবে সাবজেক্ট ভার্ব, এটা যদি আপনি সাজিয়ে সাজিয়ে লেখেন আপনার খুব দ্রুত হয়ে যাবে। এটি বারবার প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে। আমাদের ভিডিওগুলোতে প্রত্যেকটিতে আমি সাবজেক্ট দেখাবো, ভার্ব দেখাবো, তাহলে আপনার কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে যেহেতু এটা করছে ধারাবাহিক, এই জন্য আমি এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে, তাই না, এই জন্য সাবজেক্ট, এই যে ইউজেস, তাহলে এই যে ইউজেস অফ পলিথিন ব্যাগস, এই যে এটা হচ্ছে এই প্রেপোজিশনের আগে, তাহলে ব্যবহার সমূহ, তাহলে এটা আমরা আর দিয়ে দিই। ব্যবহার, শুধু ইউজ বললে ইজ দিলে হয়ে যেত। এখন বর্তমানে ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক খুবই খারাপ, তাই না, তাহলে বর্তমানে, তাহলে এটা আমরা প্রথমে লিখি অ্যাট প্রেজেন্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে শুরুতে লেখা যায় অ্যাট প্রেজেন্ট, এই যে অ্যাট প্রেজেন্ট, এই যে ভারতের সাথে, এইটা আপনি পরেও লিখতে পারবেন কিন্তু সেটা শুরুতে দিলে ভালো হয়। তাহলে ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, তাহলে আমাদের সম্পর্ক, তাই না, তাহলে আওয়ার, এই যে আওয়ার বাইলেটারাল, এই যে আওয়ার বাইলেটারাল বিজনেস টাইস, তাহলে আওয়ার, এখানে লিখি বাইলেটারাল, এই যে বাইলেটারাল বিজনেস টাইস, এই যে বন্ধন বা সম্পর্ক, কার সাথে, উইথ ইন্ডিয়া, ভারতের সাথে, এই যে সম্পর্ক খুবই খারাপ। তাহলে কি বলতে পারি হচ্ছে ভেরি, এখানে ব্যাড শব্দটার থেকে পুয়ার শব্দটা সুন্দর মানাবে, তাই না, ভেরি পুয়ার, খুবই খারাপ, তাই না, খুবই খারাপ। তাহলে এই জাতীয় শব্দগুলো আপনারা একটু মাথায় নেবেন, বেশি বেশি ভোকাবুলারি পড়বেন। আমাদের চ্যানেলে অনেক ভোকাবুলারি শব্দ দেওয়া আছে, যে ভোকাবুলারি গুলো আপনাদের এই যে ট্রান্সলেশন করতে, এখানে কিন্তু কম মার্ক না, 25 50, আপনি এই যে বাংলা টু ইংরেজি এবং ইংরেজি টু বাংলা, আপনি একটি বাক্য, এই যে ধরেন ইংরেজিটা পড়লেন, পরে আপনি বাংলা করতে পারছেন না, কারণ কি আপনার ভোকাবুলারি জ্ঞানটি শূন্য, ভোকাবুলারি আপনার জানা নেই, এই জন্য বেশি বেশি ভোকাবুলারি পড়েন। এখন ভোকাবুলারি কোথা থেকে পড়বেন, অনেক ভোকাবুলারি আছে, আপনারা আমাদের চ্যানেলগুলো দেখেন, আপনাদের প্রয়োজনীয় ভোকাবুলারি দেওয়া আছে, অপ্রয়োজনীয় সকল ভোকাবুলারি অ্যাভয়েড করে। যেহেতু আমি এই সেক্টরে 6-7 বছর ছিলাম, আমি নিজেও একজন ক্যাডার, তো আমি বুঝি যে আসলে কোন ধরনের ওয়ার্ডগুলো দিলে আপনাদের প্রয়োজন হবে। এরপরেরটি দেখি, আমাদের উচিত প্রশাসনে স্বচ্ছতা ফিরিয়ে আনা, তাই না, এই যে ব্রিং ব্যাক ট্রান্সপারেন্সি, তাহলে আমাদের উচিত, এই যে কাদের, আমাদের, তাহলে উই শুড, এই যে ব্রিং ব্যাক ট্রান্সপারেন্সি, তাই না, আমি লিখলাম না ব্রিং ব্যাক, এই যে ব্রিং ব্যাক ট্রান্সপারেন্সি, এই যে আমাদের উচিত, এই কোথায়, এই যে প্রশাসনে, তাহলে এই যে এ ইয়তে, এই যে এ প্রশাসনে, এ, তাহলে এ ইয়তে সপ্তম বিভক্তি, তাহলে ইন কোথায়, ইন অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনে, অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে প্রশাসনে ফিরিয়ে আনতে হবে, কোথায়, স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে, তাই না। এরপরটি কি হচ্ছে, আমাদের অর্থনীতির গ্রাফ ধারাবাহিকভাবে উন্নতি করছে, তাহলে আমাদের অর্থনীতির গ্রাফ, তাহলে এখানে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে, আমাদের নাকি অর্থনীতি নাকি গ্রাফ সম্পর্কে, এখানে বলা হচ্ছে কিন্তু অর্থনীতির গ্রাফ, তাই না। তাহলে এই যে বলি, আমরা লিখি একটু দা গ্রাফ, এই যে গ্রাফ হচ্ছে আপনার, এটা হচ্ছে গ্রাফ, যেটা কি বলা যায়, এটা হচ্ছে চার্ট আর কি, হ্যাঁ চার্ট, অথবা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান আমরা বলি, অথবা দ্য স্ট্যাটিস্টিক্স অফ আওয়ার ইকোনমি, তাহলে এই যে আমাদের অর্থনীতির, হ্যাঁ আমাদের অর্থনীতির অফ আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতি, হ্যাঁ এই যে পরিসংখ্যান বা গ্রাফ, পরিসংখ্যান কি করছে, ধারাবাহিকভাবে, হ্যাঁ ইজ ডেভেলপিং, এই যে উন্নতি করছে, ইজ ডেভেলপিং ক্রোনোলজিক্যালি, এই যে ক্রোনোলজিক্যালি, এই যে এই শব্দটি ক্রোনোলজিক্যালি, ধারাবাহিকভাবে এই গ্রাফটি কি করছে, উন্নতি করছে। হ্যাঁ এখন এখানে একটি শব্দ না বললে হয় না, উন্নতি করছে আর উন্নতি করেছে, উন্নতি করেছে বললে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ প্লাস ভি3, কিন্তু যেহেতু এটা হচ্ছে কন্টিনিউয়াস করছে, তাহলে এটা আমরা এই জন্য এটা কি করলাম, এই অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি। এখন এখানে সাবজেক্ট অনুসারে, এই যে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, এর জন্য আমরা ভার্ব কি দিয়েছি, সিঙ্গুলার। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে আমাদের বেশি বেশি কোটা ও শুল্ক
প্রবেশাধিকার প্রয়োজন যাতে আমাদের দেশ উন্নতি করতে পারে। এটি আমি একটু উপরে লিখি, আপনারা এটি স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা খাতায় কলমে লিখে নেবেন। আমি একটু উপরে লেখার চেষ্টা করছি। তাহলে আমাদের বেশি বেশি কোটা প্রয়োজন, তাই না? এই যে তাহলে উই নিড, আমাদের প্রয়োজন, উই নিড, এই যে বেশি বেশি মানে কি, মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর। সহজ ভাষায় লিখবেন, খাতায় যত সহজ করে লিখতে পারবেন, যত সহজ মানে ওয়ার্ড ব্যবহার করবেন, তত পরীক্ষকের জন্য ভালো হবে। এর আপনাদের ডিরেকশনও দেওয়া থাকে, আপনি সিম্পল সেন্টেন্স, সিম্পল অথবা খুব ইজি ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আমাদের বেশি বেশি কি দরকার, এই যে ডিউটি অ্যান্ড কোটা ফ্রি অ্যাক্সেস, এই যে ডিউটি অ্যান্ড, যেহেতু আমরা এখানে লিখে দিয়েছি এই জন্য আমি আর লিখছি না, ডিউটি অ্যান্ড কোটা ফ্রি অ্যাক্সেস, এইটা আমাদের, এইটা দরকার, এটা প্রয়োজন, যাতে করে, এই যে যাতে, আমরা যাতে ইংরেজি জানি সো দ্যাট, যাতে, এই যে সো দ্যাট আমাদের দেশ উন্নতি করতে পারে। তাহলে আওয়ার কান্ট্রি, এই যে সাবজেক্ট আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, পার ইংরেজি কি, এই যে ক্যান, উন্নতি করতে পারে, ডেভেলপ, এই যে ডেভেলপ করতে পারে। এইটা গেল, এইটা হচ্ছে, এরপরে এটি আছে আর এটি আছে। তা আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি এখানে, এই যে ড্রাস্টিক্যালি ড্যামেজড, আমাদের দেশ, আমাদের ব্যাংকগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এখন তাহলে বলতে পারি কি, আওয়ার ব্যাংক, তাই না? আওয়ার ব্যাংক সেক্টর বলে দিই, সমস্যা নেই। আওয়ার ব্যাংক সেক্টর, এই যে ইজ, হ্যাঁ, ব্যাংক সেক্টর মানে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, ইজ ড্রাস্টিক্যালি, এই যে ড্রাস্টিক্যালি ড্যামেজড, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারোর দ্বারা, এই জন্য এটা ইজ প্লাস ভিতরি দিয়ে, মানে অক্সিলারি। হ্যাঁ, এটা প্যাসিভ যদি হয় তাহলে অক্সিলারি প্লাস ভিতরি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের গঠন। প্যাসিভ ভয়েস অর্থাৎ ঘটনাটি যদি, মানে বাক্যের সাবজেক্ট যদি নিজে না করতে পারে, ব্যাংক তো নিজে নিজে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় না, ব্যাংক যারা ক্ষতিগ্রস্ত করেছে আপনারা জানেন, দরবেশের মতো যারা লোক আছে তারা ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত করে থাকে। এই ধরনের বাক্যগুলোতে আসলে এইভাবে হবে, ইজ অক্সিলারি প্লাস ভিতরি, এইভাবে গঠন করলে এটা হচ্ছে প্যাসিভ হয়ে যাবে। এটি হলো, আর এই একটি বাকি থাকলো, এটি তারপর আমি একটি হিন্টস দিচ্ছি, এটা আপনারা নিজে নিজে করবেন, যে আমাদের দাবি জানানো উচিত যাতে যারা সমাজ বিরোধী বা রাষ্ট্রবিরোধী কাজ করছে তাদেরকে দ্রুত থামাতে হবে বা তাদেরকে ধরতে হবে। এইটি নিয়ে আপনারা লিখবেন, কমেন্টে লিখতে পারেন বা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি একটি না লিখলাম। তাহলে কিভাবে সাবজেক্ট ভার্ব একটি একদম ছাড়িয়ে কিভাবে লিখবেন, বাক্যের সাবজেক্ট কিভাবে খুঁজবেন, সব কিন্তু দেখানো হলো। বাক্যের সাবজেক্ট খোঁজার জন্য বাক্যে যার সম্পর্কে বলা হয় সেই বাক্যের সাবজেক্ট। এই জন্য আগে খেয়াল করবেন, এখানে এই যে দ্রব্যমূল্যের দাম, দ্রব্যমূল্য না, কিন্তু দ্রব্যমূল্যের দামটাই সাবজেক্ট, যার সম্পর্কে বলা হবে, অর্থাৎ প্রেপোজিশনের আগে থাকে। অথবা আরো অনেক উপায় আছে, সেটা হচ্ছে ওই যে প্রেপোজিশন থাকে বা বিভক্তি থাকে, বাংলা বিভক্তি যার সাথে থাকে সেটি আসলে সাবজেক্ট হয়। তো এই নিয়ে আমরা আরো আমাদের অন্যান্য ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের প্রস্তুতি অনেক ডেভেলপ হবে, একদম ছাড়িয়ে এই যে কিভাবে প্র্যাকটিস করবেন তাও দেখাবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ, আগামী পর্ব দেখার জন্য অনুরোধ রইল।